आनंद चिन्मय रस प्रतिभाविताभिर्ताभिर्ययेव निज रूपतया कलाभि गोलोक एव निवसत्यखिलात्मभूतो गोविन्दम् आदिपुरुषं तमहं भजामि। সচ্চিদানন্দময়ী গোপীগণের সঙ্গে যিনি গোলকে বিরাজ করছেন সেই গোবিন্দের চরণে প্রণাম জানাই। সেই গোবিন্দই রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গৌরাঙ্গ রূপে আমাদের মাঝে এসেছেন। তাই বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, জানিস সখী কাঞ্চনা, আমার গৌরাঙ্গের সঙ্গে পৃথিবীর কোনো জিনিসের তুলনা হয় না, এমনকি পরশমণিরও তুলনা হয় না। কারণ পরশমণি লোহাকে সোনা করে, আর একটা পরশমণি তৈরি করতে পারে না। আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর গুণ শুনে গেয়ে কত অস্পৃশ্য নরাধম তারা পরশমণিতে পরিণত হল। তাই পরশমণির সনে বল কি দিব তুলনা, আরে কিবা পরশ ছোঁয়াইলে, পরশ ছোঁয়াইলে লোহা আরে কিবা পরশ। সখী বলো বলো কি দিব তুল তাই বলি আমারও গৌরাঙ্গের গুণ, আমারও গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া রে, আমারও গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া রে, রতন হইল কত জনা, আহা মরি রে রতন কত অপরশ পরশ, পরশমণি হলো গো অপরশ পরশ,
আমার সোনার গৌরাঙ্গের গুণ গেয়ে শুনে কত পরশমণি হলো গো। গৌরাঙ্গের গুণ গেয়ে শুনে কতজনে পরশমণি হলো গো। গৌরাঙ্গের গুণ গেয়ে শুনে কত অপরস পরশ পরশ হলো গো। পরশ হইল কত জানা। কি বলবি বল? পরশমণি তৈরি করে আমার গৌর হরি, তার সঙ্গে কি পৃথিবীর কোনো জিনিসের তুলনা হয়? তাই বলি সখী রে, আমার আমার সচির নন্দন বনমালী, সচির নন্দন বনমালী, বনমালী, সচির নন্দন বনমালী। আমার সচি নন্দনের কোন তুলনা নাই। এ তিন ভুবনে যার তুলনা দিবার নাই। শুধু এই পৃথিবীতে নয়, ওই স্বর্গে নয়, আর দুলোকে নয়, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে গোরার তুলনা মেলে না। না না গো না না, এতে ন ভুবনে যার তুলনা দিবার নাই। গোরায় আমার পরাণ পুতলি, নন্দন বনমালী, মালী রে সচির নন্দন বনমালী, মালী সচির নন্দন বনমালী। আচ্ছা বিষ্ণুপ্রিয়া, গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে পরশমণির না হয় তুলনা হলো না, কিন্তু চাঁদের তো তুলনা হতে পারে। চাঁদের তুলনা করবি? ওরে শোন, গৌরাঙ্গ চাঁদের ছাদে ও চাঁদ কলঙ্কিরে। আমার গৌরাঙ্গ চাঁদের ছাদে ও চাঁদ কলঙ্কিরে। বিধি এমন গড়িতে না রে, বিধি এমন গড়িতে নাহি। বিধাতার ক্ষমতা নেই আমার গৌরাঙ্গের মতো চাঁদ তৈরি করার। আকাশের চাঁদের সঙ্গে গৌর চাঁদের কত পার্থক্য জানিস? আকাশের চাঁদে রয়েছে কলঙ্ক, আর আকাশের চাঁদ পূর্ণ নয়, কারণ তার এক খণ্ড শিবের মাথায় থাকে। আর আকাশের চাঁদ আকাশেই উদয় হয়, এই পৃথিবীতে আসে না। আর আকাশের চাঁদ মনের অন্ধকার দূর করতে পারে না, আমার গৌরহরি অজ্ঞান অন্ধকার দূর করে দেয়। তাই অকলঙ্ক পূর্ণ চাঁদ উদয়
আচ্ছা, তা না হয় মেনে নিলাম, কিন্তু সখী আমার মনে হয় সুরভি গাইয়ের কাছে যা চাওয়া যায় তাই তো পাওয়া যায়। আর তাছাড়া কল্পবৃক্ষ, সেও তো কল্পনা অনুসারে মানুষকে সবকিছুই দান করে। শোন সখী, সুরভি বল আর ওই কল্পবৃক্ষই বল, তাদের কাছে গিয়ে হাত পেতে দাঁড়াতে হয়। আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু গোলকের প্রেম ধন এনে কলিজীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিল, তার সঙ্গে তুই কাকে তুলনা করবি? এ গুণে সুরভি সুরতরু নহে সমরে, মাগিলে সে পায়ে কোনো জন, না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে যাচিয়া দেওয়াল প্রেমধন বিলাইল দারে দারে বিলাইল, দারে দারে বিলাইল। ওই ব্রহ্মার দুর্লভ প্রেম দারে দারে বিলাইল। ওই ব্রহ্মার দুর্লভ প্রেম দারে দারে বিলাইল। তাই গৌরাঙ্গের সঙ্গে কারোর তুলনা করা চলে না। গৌরাঙ্গ চাঁদের তুলনা গৌরাঙ্গ গোসাই রে, বিচার করিয়া দেখো সবে পরমানন্দের মনে এ বড় আকুতি রে। আমার শ্রী গৌরাঙ্গের দয়া হবে কবে? মহাপ্রভুর গুণের কথা বলতে গিয়ে বিষ্ণু প্রিয়া দেবীর প্রাণ যেমন ব্যাকুল, তেমনি মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দের ভালোবাসার কথা বলতে গিয়ে রায় ধনের প্রাণ বড়ই ব্যাকুল। আজ প্রভাতকালে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা এইসব সখী, তারা যদিও স্বতন্ত্রা সখী, তবুও রাধারানীকে ভালোবাসে বলে তার কাছে এসে ঘিরে বসেছে। মধুর কৃষ্ণ কথা শুনবে বলে, মিলন রসের উদ্গার আস্বাদন করবে বলে তারা এসে বসেছে। আর কিবা কিবা শ্যামলা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রায়ের পাশে আহারে আজ নিশি প্রভাত কালে তারা একে একে বসিল রে, তারা একে একে বসিল রে। মধুর কৃষ্ণ কথা শুনবে বলে তারা একে একে বসিল রে। মধুর কৃষ্ণ কথা শুনবে বলে ওই কৃষ্ণ অনুরাগিনীর মুখে তারা কৃষ্ণ
কথা শুনবে বলে রায় ধনির বদন হতে তারা কৃষ্ণ কথা শুনবে বলে তারা একে একে বসিল রে তারা যদি স্বতন্ত্রে তথাপি রাধারে যদি স্বতন্ত্রে তথাপি রাধারে পরানয় অধিক বাসে শ্যামলা বিমলা দেখি সুবদনী মিলিলায়মনি মিলিলা গলায় ধরি মিলিলা গলায় ধরি কত না যতনে রতন আসনে কত না যতনে রতন আসনে কৃষ্ণ কথা বলার মানুষ মেলে কিন্তু শোনার মানুষ কই তাই আজকে যখন কৃষ্ণ কথা শুনতে এসেছেন শ্যামলা বিমলা ইত্যাদি সখীবৃন্দ রাধারানী রত্ন আসন পেতে দিলেন তাদের বসার জন্য বসায় আদর করি শ্যামলা বিমলা রায় মুখ দেখি হইয়া মহাসুখী রায় মুখ দেখি হইয়া মহাসুখী কহে কৌতুক কথা কহে কৌতুক কথা ওগো রাধে তোমার রজনী বিলাস শুনিতে উল্লাস রজনী বিলাস শুনিতে উল্লাস আমিও অধিক গাথা কিবা আমি অধিক গাথা আমিও অধিক গাথা আমিও অধিক গাথা হাস পরিহাসে রসের আবেশে মগন হইল রাধা চণ্ডীদাস বাণী নিশির কাহিনী শুনিতে লাগয়ে সাধা আহা শুনিতে লাগয়ে সাধা আহা শুনিতে লাগয়ে সাধা শুনিতে লাগয়ে সাধা ওগো রাধে আজকে তোমার এই ঢুলু ঢুলু চোখে তোমার বিলাস কথা আমরা শুনতে এসেছি আজু কেন তোমায় এমন দেখি আজু কেন তোমায় এমন দেখি সঘনে ঢুলিছে অরুণ আখি সঘনে ঢুলিছে অরুণ আখি অঙ্গ মোড়াইয়া কহিছ কথা অঙ্গ মুড়াইয়া কহিছ কথা না জানি অন্তরে কি ভেল ব্যথা না জানি অন্তরে কি ভেল ব্যথা এরকম তুই গা মোড়া দিচ্ছিস কেন রে আবার আকাশের দিকে তাকিয়ে তুই কি এই দিনের বেলায় তারা গুনছিস সঘনে গগনে গনিছ তারা সঘনে গগনে গুনিছ তারা দেব অবঘাত হইয়াছে পারা দেব অবঘাত হইয়াছে পারা আচ্ছা ঠিক আছে আমাদেরকে বলতে যদি লজ্জা পাস তাহলে আর কার কাছে বলবি যদি বা না কহ লোকের লাজে যদি বা না কহ লোকের লাজে তবে মরমি জনার মরমে বাজে মরমি জনার মরমে বাজে আহায় আচরে কাঞ্চন ঝলকে দেখি প্রেম কলে বর দিয়াছে সাক্ষী তাই বিদ্যাপতি কহে এ কথা দড় বিদ্যাপতি কহে এ কথা দড় গোপত প্রীতি বিষম বড় গোপত প্রীতি বিষম বড়
পেরেছি রাধে, বুঝতে পেরেছি। তোর এই গোপন প্রীতি কথা বড় বিষম, যার তার কাছে তো বলা যায় না। আমরা যদিও তোর অন্তরঙ্গা সখী নই, কিন্তু তোকে তো খুব ভালোবাসি রাই। একটু আমাদের কাছে বল না কৃষ্ণ বিলাসের কথা। তখন রাধারানী বলছেন, সখী রে, আমার গোবিন্দের কথা কি এক মুখে বলা যায় গো? এই জীবনে আমি এমন প্রেম কখনো কোথাও দেখি নাই। সখী রে, এমন প্রীতি এমন প্রীতি কভু দেখে নাহি, এমন প্রীতি কভু দেখে নাহি শুনি রে। কি বলবো শ্যামের কথা, এমন প্রীতি। পরাণ সখী রে, আমার জন্মাবধে এমন প্রেম কভু দেখি নাই গো। আমার নারী জনম ধন্য হলো, এমন প্রেম কভু দেখি নাই গো। আমার জনম ধন্য হলো, প্রেম কভু দেখি নাই। আমার নারী জনম ধন্য হলো, আমার সেই পরম পুরুষ গোবিন্দ পেয়ে নারী জনম ধন্য হলো। পরম পুরুষ গোবিন্দ পেয়ে নারী জনম ধন্য হলো, এমন প্রেম কভু দেখি নাই রে। তাই বলে এমন প্রীতি কভু দেখি নাহি শুনি। নিমিখে মানয়ে যুগ করে দূর মানে, আমার মুখের দিকে যখন চেয়ে থাকে, তার যখন এক পলক পড়ে, যেন তার মনে হয় এক যুগ পার হলো। আমায় হৃদয়ে করে রাখে, তবুও মনে করে যেন আমি কত দূরে আছি। আমাকে হৃদয়ে ধরে ও হারাই হারাই বলে কাঁদে। শুধু তাই নয়, সম্মুখে রাখিয়া করে বসনের আমার গায়ে যদি ঘর্মবিন্দু দেখে, তার নিজের ওড়না দিয়ে আমাকে বাতাস করে, জানিস, বলে আমি সেবা করে ধন্য হলাম। আমি সেবা করে ধন্য হলাম। ওগো বৃষভানু রাজনন্দিনী, বলি আমি রাখাল বই তো নয় গো। ওগো বৃষভানু রাজনন্দিনী, আমি সেবা করে ধন্য হলাম। মুখ ফিরাইলে তার ভয়ে কাঁপে গা। আমি যদি একবার মুখ ফিরাই, তাহলে আমি চলে যাব মনে করে, ভয়ে তার সর্বই অঙ্গ কাঁপে। বলে রাই তুমি এই এখনই
যাবে নাকি? রায় এই এখন যাবে নাকি? আমায় চির অনাথ করে এই এখনই যাবে নাকি? আমায় চির অনাথ করে এই এখন যাবে নাকি? এক তনু হইয়া মোরা রজনী গোয়াই, সুখের সাগরে ডুবে অবধি না পাই। আমি আজও সীমা পেলাম না গো, আমি আজও সীমা পেলাম না গো। ওই কৃষ্ণ প্রেম সাগরের আজও সীমা পেলাম না গো। ওই কৃষ্ণ প্রেম সাগরের আজও সীমা পেলাম না গো। আচ্ছা বেশ রাধে, তারপর যখন সারা রাত্রির পর সকাল হয় তখন কি হয়? রজনী প্রভাত হইলে কাতর রহিয়া সখী রে সখী রে রজনী প্রভাত হইলে কাতর রহিয়া দেহ ছাড়ি যেন তার প্রাণ চলি যায়। আমি যদি প্রভাত কালে তার কাছ থেকে বিদায় নিই, আমায় কি বলে জানিস? বলে ওগো রাধে, আমার প্রাণ বুঝি গেল রা, আমার প্রাণ বুঝি গেল রা। এই শূন্য দেহ পড়ে রইল আমার প্রাণ বুঝি গেল রা। আমার শূন্য দেহ পড়ে রইল আমার প্রাণ বুঝি গেল রা। সে কথা কহিতে সই বিদরে পরাণ, চণ্ডীদাস কহে ধ্বনি সব পরমান। যা বলেছ ঠিক বলেছ, রাধে যা বলেছ ঠিক বলেছ। তোমার গোবিন্দ প্রীতির কথা যা বলেছ ঠিক বলেছ। তোমার গোবিন্দ প্রীতির কথা যা বলেছ ঠিক বলেছ। তোমার গোবিন্দ প্রীতির কথা যেন অমিয়া অধিক গাথা। তোমার গোবিন্দ প্রীতির কথা যা বলেছ ঠিক বলেছ। চণ্ডীদাস কহে ধ্বনি সব পরমান। আচ্ছা রাধে, একটা কথা বলবো? বল। এই যে নিবিড় ভালোবাসা, এই ভালোবাসা কতদিনের? 1 বছর, 5 বছর? না রে সখী, এই নিবিড় ভালোবাসা আমার সেই জন্ম থেকে, বলতে পারিস হয়তো আগের জন্ম থেকে, তারও আগের জন্ম থেকে, জন্ম জন্মান্তরে, তবে আমার এই জন্মে একদম শিশুকাল থেকেই ভালোবাসা, গভীর ভালোবাসা। এই যে আত্মার সঙ্গে আত্মার মিলন রে,